নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ ভাপা। খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদের আজকে ইলিশ ভাপা দেখাবো। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সর্ষে, আদা এবং কাঁচা লঙ্কা। আর নিয়েছি এখানে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সর্ষে, কাঁচা লঙ্কা আর আদাটাকে আমরা পেস্ট করে নেব মিক্সিতে। যেহেতু আমরা মিক্সিতেই পেস্ট করছি, তাই এই যে পেস্ট আমার হয়ে গেছে করা। এরপর একটা শুকনো টিফিন কৌটো নিয়েছি, যেন কোনো জল না থাকে। এর মধ্যে এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে সর্ষের তেলটাকে টিফিন কৌটোর মধ্যে মাখিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় ফাঁক না থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু মাছটা লেগে যেতে পারে টিফিন কৌটোর মধ্যে। ওই জন্য আমাদের একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, খুব একটা বেশি পরিমাণে না। যেমন মাছ তেমন পরিমাণে তেল দিলেই হবে। এবার আমরা টিফিন কৌটোর মধ্যে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা ওই যে আদা, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট করা ওইটা নিচে কিছুটা দিয়ে এইটাকে টিফিন কৌটোটাকে মাখিয়ে নেব। তারপর আমরা একটা একটা করে মাছ দেবো। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম নুন, যাতে নুন স্বাদ অনুযায়ী নুন দেবেন আপনারা। আমার যেরকম মাছ সেরকম নুন দিয়েছি আমি। এবার মাছটাকে সর্ষের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, ওই যে পেস্ট করা সর্ষেটা ওইটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নিয়ে টিফিন কৌটোর মধ্যে একটা করে দিতে হবে। এবার আমি কিন্তু ঢালতে ভুলে গেছি পেস্টটা। এইটাকে আমি মিক্সির কৌটোর মধ্যেই এরকম মাখিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ঢেলে নেবেন, ঠিক আছে? তখন খুব তাড়াতাড়ি করছিলাম তো, তাই জন্য। দেখুন আমি একটা একটা করে সব মাছ টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার বাকি যে গ্রেভিটা আছে সর্ষের, সেটাকে দিয়ে দিলাম টিফিন কৌটোর মধ্যে। এবার ওই কৌটোটার মধ্যে এই মিক্সি ব্লেন্ডারের জারটার মধ্যে সামান্য পরিমাণে আমরা একটু জল দেবো, এই গায়ে লেগে থাকা মশলাটা যাতে আমরা ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে পারি। দেখুন মোটামুটি সব মাছ সাজানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে হলুদটা ভালো করে গুলে যায়। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এই মাছের মধ্যে আমরা ঢেলে দেবো এবার, যাতে রঙটাও সুন্দর আসে। আপনারা খুব সহজেই এইটা রান্নাটা করতে পারবেন, কোনো চাপ নেই। যারা কোনো দিনও করেননি তারাও করতে পারবেন। অবশ্যই একবার করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে জিনিসটা। এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টিফিনের ঢাকাটা এঁটে দেবো। আপনারা যদি চান কাঁচা লঙ্কা আলাদা করে এর উপর দিতে পারেন। আমি তেল কম দিয়েছি, অল্প তেল দিয়েছি, যেন আর কাঁচা তেল এর মধ্যে দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। এইবার টিফিন কৌটো ঢাকা এঁটে আমি গ্যাসেতে একটা গামলি বসিয়েছি, তার মধ্যে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে জলটাকে গরম করে নিয়ে ওরকম একটা আপনারা যা হোক কিছু একটা বসিয়ে দেবেন। কোনো যদি কিছু উঁচু টাইপের কিছু থাকে, আমার কাছে এইটা ছিল, আমি এইটাই বসিয়েছি। একটা রিং টাইপের বসিয়েছি। এবার এর মধ্যে জল দিতে হবে। দেখবেন যেন টিফিন কৌটোটা পুরোটা ডুবে না যায়, অর্ধেক অর্ধেক থাকবে। টিফিন কৌটোটা জলের অর্ধেকটা অবধি থাকবে, অর্ধেকটা যেন উপরে উঠে থাকে। জলটা দেবেন যতটা। তো দেখুন এবার আমরা জল দিয়ে চাপা দিয়ে দেবো, ঠিক আছে? চাপা দিয়ে এর উপর আমরা ভারী একটা পাত্র কিছু চাপিয়ে দেবো, যাতে ওটা উঠে না যায়। আপনারা অন্য কিছু চাপা দিতে পারেন। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না অবধি জলটা ফুটছে, তারপর লো করে দিতে হবে। আমি মোটামুটি 40 মিনিট পর্যন্ত স্টিমে রেখেছি এটাকে। এরপর ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু টিফিন কৌটো খুলবে না। তার জন্য আমরা কিছুটা পরিমাণে একটু জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, ঠিক আছে? ঠান্ডা করে তারপর জলটা দিয়ে
তারপর টিফিন কৌটোটা খুলতে হবে। এবার দেখুন কেমন লাগছে। আমাদের কিন্তু আজকের ইলিশ ভাপা রেডি। তো দেখুন এইরকম হয়েছে ইলিশ ভাপাটা। তো চললাম আজকে এই পর্যন্তই। পরে দেখা হবে পরের একটা ভিডিও।